যে দেখবেন রমজান মাস আসলে মেয়েদের বাবারা টেনশনে পড়ে যায় যে ছেলের বাড়িতে, শ্বশুর বাড়িতে, মেয়ের শ্বশুর বাড়িতে তাদেরকে খাবার পাঠাতে হয়, ইফতার পাঠাতে হয়, ঈদের বাজার পাঠাতে হয়। এই জিনিসটা নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক অশান্তি সৃষ্টি হয়। কি বলেন? সৃষ্টি হয় কি হয় না? হয়। এখন আপনি বলতে পারেন হ্যাঁ আমি দিব, তার কি? অবশ্যই আপনি দিবেন। যখন আপনি বলবেন যে ওই স্বামী যখন তার স্ত্রীকে বলবে তোমার বাবা কেন আমাকে ইফতার দিল না, ঈদের বাজার দিল না, তখন দেখবেন সেই স্ত্রীর মনটা খারাপ হবে কি হবে না? অবশ্যই খারাপ হবে। তা আপনি স্ত্রীর মন খারাপ করে অশান্তিতে রাইখা আপনি সংসারে শান্তিতে থাকবেন, এটা কোনোদিন সম্ভব? কি বলেন সম্ভব? কখনই সম্ভব নয়। দেখেন, যে পারে, যেই মেয়ের বাবা পারবে দিবে, আপত্তি নাই, কিন্তু দিতে হবে এটা করা যাবে না। যে আপনাকে দিতে হবেই, তার বাবা, মেয়ের বাবা আপনাকে বাজার পাঠায় নাই বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছোট করছেন কেন? এটা কেন করবেন? হ্যাঁ, সেটাই তো। এখন দিবেন, সেটা আপত্তি নাই, কিন্তু যে পারবে সে দিবে। কিন্তু দেখা যায় আমরা কি করি, দিল না কেন এটা আশায় আমরা বসে থাকি। কেন ভাই, আপনি কামাই রুজি করতে পারেন না? কথা খারাপ লাগতে পারে, কিন্তু যেটা হক সেটা আমাকে বলতে হবে। আল্লাহ কি আপনাকে হাত পাও দেয় নাই? দিছে। রুজি রোজগার করার মতো সামর্থ্য দেয় নাই? তাহলে আপনি কেন পরেরটা হক আপনি কি চায় থাকবেন কেন? এগুলা করে আপনি দেখা যায় শাশুড়ি সুদ্ধা, শাশুড়ি সহ সেই ছেলের বউকে, স্ত্রীকে কটাক্ষ করে কথা বলে। ওই মেয়ের মনটা তখন ভালো থাকে? কি বলেন ভালো থাকে? কখনই না। তখন দেখা যায় স্বামীর প্রতি তার ভালোবাসা আসে না। আর স্বামী স্ত্রীর প্রতি যদি ভালোবাসা না থাকে, কখনো সংসারে শান্তি থাকতে পারে না, কখনো সম্ভব না এটা। স্বামী স্ত্রীর প্রতি যদি ভালোবাসা না থাকে, কিয়ামত পর্যন্ত সেই সংসারে শান্তি আসবে না। এজন্য এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যতদিন এগুলো সমাজের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত এই সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।